তাই বন্ধুরা, কেমন আছে সকলে? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আজকে রান্না কি বানাচ্ছি আমি। আজকে হচ্ছে রান্না হচ্ছে বাঁধাকপি, লাল শাক আর বেগুন দিয়ে পিঠে বানাচ্ছি। আগে একটা তরকারি হয়ে গেছে। হাঁসের ডিমে নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটু মাখা মাখা বানিয়েছি। বাড়িরই হাঁস, এটা শাশুড়ি মা হাঁস পুষেছে, ওই থেকে ডিম পাঠিয়েছে। তো ডিমের আজকে কষা কষা বানালাম, আর কি আর কিচ্ছু নয়। তো এই আজকে দুপুরবেলার মেনু। তো ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে। এবার স্নান করবো, ছেলেটাকে আনতে যেতে হবে, 1টা বেজে আসছে। প্রাইমারি স্কুলে ভর্তি করেছি। তো ভালো স্কুলে ভর্তি করার আমাদের অতটা সামর্থ্য নেই। প্রাইমারি যার মাথা হলে সে প্রাইমারিতেই পাস করবে, আর কেজি স্কুলে ভর্তি করলেও কেজি স্কুলেও পাস করবে। ওটা কোনো ব্যাপার নেই, যার যেরকম সামর্থ্য সে সেরকম ভর্তি করবে। আমাদের যতটুকু সামর্থ্য ওইভাবেই ভর্তি করেছি। এবার ভগবানের ইচ্ছা আর ছেলের মাথার কাছে গড়া। তো পিঠাটা হয়ে আসছে, জলটা শুকলেই পেটে হয়ে যাবে আমার। এবার উনুন সব ভালো করে মাথা বাটা দিয়ে স্নান করতে হবে, স্নান করে ছেলেকে আনতে হবে। এই সব অর্থ হচ্ছে সেই সব কাঠের জলে আমাদের রান্না হয়। ডালও নেই, গাছেরই ডাল। আর এই যে নারকেল ডালটা কি মোটা মোটা দেখা, উনুন ঘেমে যাবে, উনুন ডুবালে উনুন ঘেমে যাবে। দেখি নাড়া, এটা সন্ধ্যেবেলায় রুটি বানানো হয় এদের। আর কত ছেলেটাকে বলেছে একটা নিম পাতার ডাল পেড়ে আন, কতগুলো পেড়ে এনেছে রাখা। নিম পাতা এমনি ভেজে আলুর সাথে মাখালে ভালো লাগবে, উপকার খুব। গায়ে খুঁজলে হবে না, চুলকানি হবে না। আর শীতকালে তো প্রত্যেকটা মানুষের সাবান মাজে না মাখা রেখে গায়ে এত ফিটিংয়ে আরম্ভ হয়েছে, আমাদের তো বেশি বেশি বেড়ে গেছে। না একদিন আবার নিম পাতাকে জলে ফুটিয়ে চান করলাম সবাই মিলে। দেখো জলটা শুকিয়ে এসছে, আর সিদ্ধ হয়ে গেছে আমার। এবার ঘন্টায় পড়ে গিয়ে আমার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আমাদের দাদা আজকে বাড়িতে নেই, একটু ব্যস্ত। কোথায় গেছে কী জানে, শ্বশুরবাড়ি গেছে। শ্বশুরবাড়ি পাঠিয়েছিলাম বাবা, ওদের বাড়ি গেছে। কি একটা দরকার আছে, সেই জন্য গেছে। এই কাঠের জলে রান্না কিন্তু খুবই ভালো খেতে। গ্যাসের তো অনেক রকম পেটে প্রবলেম দেখা দেবে, কাঠের জলে কিন্তু কোনো পেটে প্রবলেম দেখা দেবে না, সুস্বাদু খেতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চান হয়ে গেল, আমার রান্না হয়ে গেল, তারপর চান হয়ে গেল, শাড়ি পরছি। এবার আমার কুচকুচোনাকে আনতে যেতে হবে স্কুলে, দেরি হয়ে গেছে বুঝতে পারছো, কিন্তু তাড়াতাড়ি করছি। আর সবার ছুটি হয়ে গেলে, সবার বাবা মা এসে গেলে আমি নাই যে আমার ছেলেরও মনটা খারাপ হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। গিয়ে আবার যেই ডিশটা খাবে সেই ডিশটা ধুতে হবে। বাচ্চা তো এখন ধুতে পারবে না, একটু বড় হলে রাঁধতে যেতে হবে না, এখন ছোটো। তো মাথাটা মুছে মাথাটা একটু ছিঁড়ে নেবো, ছিঁড়ে নিয়ে চলে যাবো। ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে। যা করে মুছে নিই, গায়েটা এখন কিছু মাখবো না, তাহলে মাথাটা ছিঁড়ে না, একটু সিঁদুর লাগিয়ে দিয়ে চলে যাবো। মাথা ছিনা হয়ে যাচ্ছে, দেখো ঝাঁক করে। মাথা অর্ধেকটা, চুলটা অর্ধেকটা জোর ছাড়িয়েছে, অর্ধেকটা জোর ছাড়ায়নি। ও বিকেলবেলা দেখা যাবে। একটু সিঁদুর লাগিয়ে দিই, ইয়স্তি একটু সিঁদুর না লাগালে বাইরে বেরোলে বলবে সিঁদুর পরে নে বউটা। যা করে লাগানো হয়ে গেছে। তো ছেলেকে আনতে যাবো। চুলটা ভিজে এখনো জল আছে, তাহলে ঠিক আছে ঠিক আছে। মাথা চিনা, তাহলে ছেলেকে আনতে যাই। ভিডিওগুলো দেখতে থাকো।